কিন্তু বাবাজি তো একেবারে রেগে টক। বটে। আর বলেন কেন, অমন ধীর স্থির সমাধিস্থ মন ওই ব্রহ্ম সদভাব ছেড়ে শরীরের দিকে চলে যাচ্ছে। ধ্যানে বসে থিতু হতে চাচ্ছেন, অমনি পেটে মতো। বুঝতে পারছি কায়া তো আর মায়া থাকছে না। হ্যাঁ, আর বিরক্ত হয়ে ঠাকুরকে গালমন্দ করছে। আচ্ছা আচ্ছা। আর যত গালমন্দ করছে ঠাকুরকে, ঠাকুর তত মিটি মিটি হাসেন আর বলেন যে মায়ের লীলা, মাই নাকি ওর ব্রহ্মবোধের পরীক্ষা নিচ্ছে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, শরীরে সইছে না তবু মাটি কামড়ে এখানে এভাবে পড়ে আছেন কেন? রোগ ভোগের একটা যন্ত্রণা, কষ্ট, এসব তো অস্বীকার করা যায় না। শুধু 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 নয় বড়বাবু, তবে আজই তো বলছিলেন তার ব্রহ্মনিষ্ঠ মন নাকি তাকে আগেই জানিয়েছে এখানকার পাট চুকোতে। বেশ তো, তাহলে রয়েছেন কেন? ওই যে চরিত্রের দ্বৈত প্রকাশ। কিরকম? একদিকে নেতি নেতি, অন্যদিকে ভাবছেন যে সামান্য শরীরের মায়ায় আমাদের ঠাকুরের অদ্ভুত সঙ্গ ছেড়ে চলে যাবেন। তার কাছে আমাদের মন্দির মায়া, জগজ্জননী মায়া, শরীর মায়া, কিন্তু ঠাকুর ঠাকুর মায়া নন, তিনি সত্য। আচ্ছা, আপনাকে বলেছেন? হ্যাঁ। কিরকম? ওই শরীর প্রসঙ্গেই বলছিলেন, শরীর তো হাড় মাসের খাঁচা, ও নিয়ে ভেবে কি হবে? রস রক্তপূর্ণ কৃমিকুল ও সংকুল দুদিনের দেহ, এর অস্তিত্বই বেদান্ত শাস্ত্রে ভ্রম বলে বর্ণনা করা হয়েছে। তা আছে, এটা মিথ্যে নয়। সেই শরীরের প্রতি মায়া পরবশ হয়ে তিনি দেব মানব শ্রী রামকৃষ্ণের সঙ্গ ছেড়ে যাবার কথা ভাবতেই পারেন না। বড়বাবু, হ্যাঁ হ্যাঁ, কি ভাবছেন? কোনো ভুল নেই, কোনো ভুল নেই। মা ওকে পুরো শিক্ষাই দেবেন, কিন্তু কিভাবে, কোন পথে, সেটাই এখন দেখার। না না, এটা আমি কিছুতেই মানতে রাজি নই। তুমি না মানতে পারলেও অনেক বড় বড় পণ্ডিতই মেনে নিয়েছে হৃদয় ঠাকুর। সে মানতে পারে, কিন্তু দেখুন ব্যাপারটা অন্যভাবে যদি দেখেন তাহলে নিন, দেখেছেন তো, একেবারে টোকা মেরে দেখে নিন, পাথরের গ্লাস তো। আপনার মামা এই গ্লাসেই খান। নিন, এবার জিভ থেকে বুঝুন তো মিছরির শরবত কিনা। একেবারে ছেনি দিয়ে মেপে কেটেছি, ওই তেনার টুকরো আর আপনার টুকরো একেবারে সমান সমান। মেলা বকো না। নেবু দিয়েছো? হ্যাঁ দিয়েছি, তবে মনে হচ্ছে এতে একটু গোলমাল হয়ে গেছে। ওই এক গাছে জোড়া নেবু পাইনি কো। ভেবেছিলাম জোড়া নেবু পেলে একটা আপনাকে আর একটা ওনাকে দেব। তো এই লেবু দুটো দেখে মনে হলো দুটো আলাদা আলাদা গাছের, তবে আপনারটাই বড়। আপনি হাসছেন কেন? আমি কমটা কিসে? কম? আরে আপনি বেশি। এমনি এমনি কথাটা হয়েছে, বাঁশের চেয়ে কঞ্চি দড়ো। রাগ করবেন না মায়েরি, সত্যি কথাটাই তো বললাম। আপনার তো আর শরীর জুড়োবার সমস্যা নয়, আপনার হচ্ছে মান জুড়োবার সমস্যা। দিন গ্লাসটা দিন। বোঝেন কি গোসাই ঠাকুর, কি যুগটাই না পড়েছে, কাক আর কাকুরে কোনো তফাৎ রইল না।
কি বললি? বাবা, না কি বলি? কি? না না দেখাচ্ছি মজা, দাঁড়া। তো বার বেড়েছে তো এদের, হ্যাঁ? ছোট মামাকে এসব কেন করো হৃদয় ঠাকুর? ভালো লাগে, তৃপ্তি পাই তাই। কিন্তু এসব কি ঠিক? কেন? তুমি কাকে অনুকরণ করো? তার সঙ্গে তোমার কিসের তুল্য গো? কিসের তুল্য? তিনি ভগবান, তুমি তাকে চেনো না? শুনুন, কাকে আপনি চেনাচ্ছেন? হ্যাঁ, কাকে আপনি চেনাচ্ছেন? তিনি আপনাদের কাছে ভগবান, তিনি আপনাদের কাছে ঈশ্বর, কিন্তু তিনি আমার ছোট মামা। তার প্রতিটি আশ শ্বাস আমার চেনা। আমার থেকে বেশি কেউ তাকে চেনে না। তাই তো আমার খুব অবাক লাগে। সে তো আমারও অবাক লাগে। দুজনে একসঙ্গে বড় হয়েছি। শুনুন, একদম এরকম 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 একসঙ্গে গায়ে গায়ে বড় হয়েছি। বুঝলেন? তার যখন শিরা দিয়ে রক্ত ওঠানামা করে না, সেই সরসরানি আমি টের পাই। কামারপুকুর, শিয়র গ্রামের প্রতিটি ঘাসে আমাদের দাগ আছে। এমন কোনো মাটি নেই যেখানে আমাদের পায়ের ছাপ পড়েনি। জানি, এই মন্দিরেও তো তোমরা দুজনে মামা ভাগ্নেতে আগে পরে প্রায় একসঙ্গে এসেছিলে। একই দিনে তো কাজে লাগলাম আমরা, একই দিনে। ছোট মামা হলো গিয়ে ওই তোমার মায়ের বেশকারি, আর আমি বড় মামার যোগানদার। তখন ওই যানবাজারের নায়েব, কি যেন না, মহেশ চাটুর্যের দাদা ক্ষেত্র চাটুর্য হচ্ছে তোমার বিষ্ণুঘরের পূজক। তারপর তুমি গেলে বিষ্ণু ঘরে, আর আমাদের ঠাকুর মায়ের ঘরে। তারপরেই তো বড় মামা চলে গেলেন। তা তো হলো, কিন্তু গোলটা কোথায়? হ্যাঁ, সে আছে। তা বেশ, তো বলো শুনি। কেমন কলটি নাড়লেন বলো তো ছোট মামা, হ্যাঁ? হঠাৎ করে তিনি হয়ে গেলেন ভগবান, আর আমি এখনো মন্দিরের ঘন্টা নাড়ছি। সবার ঘরে চেপে বসলো ছোট মামা। হাসিটির কি হল? ঠাকুর, আরে কোথায় যাচ্ছ? এই হলধারী খুঁড়ো কি বলে গেল শুনলি তো? দেশে চলে যাচ্ছে, এবার থেকে বিষ্ণু মন্দিরে পুজো করতে হবে। পারবি তো? তাহলেই হয়েছে। কেন, ও কার ছেলে? হ্যাঁ, কার ছেলে? ওর বাপের হাতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। এখানে কাজ করা তোর বাপ কেলে হগ্গ। যা চঞ্চল, ওই পুজো করতে বসে দেখবি ওই ঠাকুরের কানেও করকে দিচ্ছে। তাই তো চাই গো মা, তাই তো চাই। সে আবার কি রে? অমন দুষ্টুমি তো তার সঙ্গেই সাজে যাকে ভালোবাসা যায়। অমন কথা বলতে নেই, ও ঠাকুর দেবতা নিয়ে এমন হালকা কথা চালতে নেই বাবা। একেই তো দেখছি সে ছেলে তো নয়, একটা দোষী। ও আমি দেশগা থেকে দেখে আসছি। ওকে বকবে না তুমি। আজকাল তুই ওকে বড় লাই দিস গদাই। সে কি গো মা, দেবো না? কি বলছো কি? ওই দেখ, দেখছিস, দেখ আমাকে মারবে বলছে, দেখ। মন্দিরের যে অবস্থা, যা হাল হচ্ছে দিনকে দিন, সামনে প্রসাদটুকু পাওয়ার লোক নেই, আমাকে বয়ে আনতে হলো। কেন রে, লোক নেই কেন? রাম কৃষ্ণ